আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসলামী আদর্শ ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয় বলেছেন চরমোনাই পীর। এরপর জানিয়ে দেব আইন সচিব হলেন গোলাম রব্বানী। এদিকে কক্সবাজার বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা আটক। এরপর জানিয়ে দেব কাদের আমার বাসায় না এসে দেশ ছেড়ে পালিয়েছেন বলেছেন মির্জা ফখরুল। আরও জানিয়ে দেব এসালাম গ্রুপের সম্পত্তি বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিট। সর্বশেষ জানিয়ে দিব নভেম্বর থেকে পলিথিন ব্যাগের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান বলেছেন পরিবেশ উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসলামী আদর্শ ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয় বলেছেন চরমোনাই পীর। রাষ্ট্র সংস্কারের জন্য দেশের নাগরিকদের ব্যক্তি সংস্কার প্রয়োজন, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত ও ইসলামের আদর্শ ছাড়া ব্যক্তি সংস্কার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার 17 সেপ্টেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত মদিনা সনদ ও মক্কা বিজয়ের চেতনা হোক বাংলাদেশ বিনির্মাণের পথ নির্দেশক শীর্ষক সিরাত কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন। রেজাউল করিম বলেন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নীতি ও আদর্শবান মানুষ তৈরির বিকল্প নেই, আর এমন নীতি ও আদর্শবান মানুষ তৈরির লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সকল সহযোগী সংগঠন নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। নৈতিকতা সম্পন্ন উত্তম চরিত্রবান ও দেশপ্রেমিক যুব সমাজ গড়তে অগ্রণী ভূমিকা পালন করছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। আইন সচিব হলেন গোলাম রব্বানী। সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ গোলাম রব্বানী আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। এ বিভাগের চলতি দায়িত্ব পালনের 10 দিনের মাথায় তিনি পূর্ণ দায়িত্ব পেলেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের একই বিভাগে তিনি যুগ্ম সচিব পদে ছিলেন। এর আগে চট্টগ্রাম থেকে তাকে ঢাকায় বদলি করে আনা হয়। তিনি 8 সেপ্টেম্বর থেকে চলতি দায়িত্বে ছিলেন। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বুধবার তাকে আইন ও বিচার বিভাগের সচিব করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টের সাবেক এই রেজিস্ট্রার জেনারেলকে 1.5 মাস আগে জেলা ও দায়রা জজ করে পাঠানো হয়েছিল চট্টগ্রামে। সরকার পরিবর্তনের পর গত 13 আগস্ট তাকে আবার আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে আনা হয়। তখন এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য তাকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছিল বলে আলোচনা ছিল। এ বিভাগের আগের সচিব মোহাম্মদ গোলাম সরোয়ারকে গত বৃহস্পতিবার ওএসডি করা হয়েছিল। বিভিন্ন জেলায় বিচারকের দায়িত্ব পালন করা নতুন আইন সচিব গোলাম রব্বানী 2022 সালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দায়িত্বে ছিলেন। 2015 সালে তৈরি করা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের পদটি রাষ্ট্রের পদমর্যাদাক্রম অনুযায়ী জ্যেষ্ঠ সচিবের সমপর্যায়ের। এর আগে তিনি ছিলেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার, যে পদটি মর্যাদার দিক দিয়ে সচিব পর্যায়ের। কক্সবাজার বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা আটক। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদকে কক্সবাজার বিমানবন্দর থেকে আটক করেছে র্যাব 15 এর সদস্যরা। মঙ্গলবার 17 সেপ্টেম্বর রাতে কক্সবাজার বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। মাসেদুল হক জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা AKM মোজাম্মেল হকের ছেলে। তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব 15 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন। তিনি জানান, জেলা আওয়ামী লীগ নেতা সন্ধ্যায় একটি বেসরকারি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে র্যাব 15 এর একটি টিম তাকে আটক করে। তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তবে কোন মামলায় আটক করা হয়েছে সেটি পরিষ্কার করেনি র্যাব। কক্সবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি রিয়াদ মনি জানান, কক্সবাজারে আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর হামলার ঘটনায় রাশেদ নিজেই জড়িত ছিলেন। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই।
কাদের আমার বাসায় না এসে দেশ ছেড়ে পালিয়েছেন বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ থেকে না পালিয়ে আমার বাসায় আসতে চেয়েছিলেন। আজ তিনি কোথায়? আমার বাসায় না এসে দেশ ছেড়ে ভারত পালিয়েছেন। বুধবার 18 সেপ্টেম্বর বিকেলে বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির আয়োজনে সমীর উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমি মামলার কারণে 11 বার জেলে গিয়েছি, তবে জমি দখল ও লুটের নয়, সব রাজনীতির মামলা। ঠাকুরগাঁওয়ের 7000 বিএনপির নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এরকম সারা দেশে 60 লাখ মানুষের বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ সরকার। সারা দেশে প্রায় 800 নেতাকর্মীকে গুম করে দিয়েছে তারা। পুলিশকে দিয়ে থানায় নিয়ে পায়ের মধ্যে গুলি করে পঙ্গু করে দিয়েছে। মির্জা ফখরুল আরো বলেন, আওয়ামী লীগ এবারের ছাত্র আন্দোলনে পাখির মতো গুলি করেছে। এতে অনেকের চোখ অন্ধ ও হাত পা কেটে ফেলা হয়েছে। আইন ব্যবস্থা বলতে কিছুই ছিল না। এসালাম গ্রুপের সম্পত্তি বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিট। এসালাম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির সব সম্পত্তি হস্তান্তর বা বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিট দায়ের করা হয়েছে। পাশাপাশি এসালাম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পত্তির তালিকা দাখিল করার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। বুধবার আইনজীবী মোহাম্মদ রুকনুজ্জামান এ রিট দায়ের করেন। বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের ওপর আগামীকাল বৃহস্পতিবার শুনানি হতে পারে। এর আগে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে এসালাম গ্রুপের শেয়ার হোল্ডার পরিচালক ও অন্যান্য ব্যবসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গ্রহণ করা মোট ঋণের পরিমাণ, বর্তমান অবস্থা ও দায়সহ কয়েকটি বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিতে ও ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে 11 সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আইনি নোটিশ পাঠান রিট আবেদনকারী আইনজীবী। নভেম্বর থেকে পলিথিন ব্যাগের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান বলেছেন পরিবেশ উপদেষ্টা। পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে আগামী 1 নভেম্বর থেকে সমগ্র দেশব্যাপী অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সরকার নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে 1 অক্টোবর থেকে শুধু সুপার শপে অভিযান পরিচালনার সিদ্ধান্ত ছিল, যা যথানিয়মে বাস্তবায়ন করা হবে। বুধবার সন্ধ্যায় পরিবেশের ওপর প্লাস্টিকের বিরূপ প্রভাব মোকাবেলায় প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণকল্পে দোকান মালিক সমিতি ও প্লাস্টিক পণ্য ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত পরামর্শক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কাঁচা বাজার সহ দেশের সব প্রকার বাজার কর্তৃপক্ষ 1 অক্টোবর থেকে নিজ উদ্যোগে অবৈধ পলিথিন শপিং ব্যাগ বর্জন করবে ও পরিবেশ অধিদপ্তর সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নভেম্বর থেকে দেশব্যাপী আইন প্রয়োগ করা শুরু হবে।